মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কিশোর ছোট ভাইয়েরা, আসুন সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম দিনই একটা মজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় পরে লক্ষ কোটি দুরূদ আর সালাম আকে নন্দার তাজদান মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকতের নিয়তে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, যে দুইটা পুরস্কার আমরা সকলেই চাই। দ্বিতীয় নাম্বার পুরস্কারের কথা বলে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার পুরস্কার হিসেবে দুনিয়ার মানুষদেরকে দ্বিতীয় নাম্বার পুরস্কারের ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ি। যে কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পুরস্কারের জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন, এই কিছু আমলের কথাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম গুরুত্বপূর্ণ আমল যে আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, কি বলেন? সকলে জান্নাতে যেতে চাই না? অবশ্যই আমরা সকলে জান্নাতে